তো কয়েকদিন তো প্রচুর গরম, বৃষ্টি বলে তো কিছু নেই। তো আমরা বেরিয়েছিলাম একটু কাজের জন্য। তো রাস্তা চারপাশে যে হারে গরম, মানে কোনো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তো এখানে একটা গাছ পেলাম, তো একটা না কয়েকটা গাছ আছে এখানে পরপর। তো জায়গাটা বেশ ঠান্ডা। তো শুধু আমরাই না, কিছু দেখো যারা রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো তারাও এখানে দাঁড়িয়ে পড়ছে। একটু আগে এখানে প্রচুর ভিড় ছিল। অনেক দিন থেকেই অপেক্ষা করছি বৃষ্টির অপেক্ষায়, কিন্তু বৃষ্টি তো হচ্ছেই না। আর এত গরম, আসছিলাম কিন্তু কোথায় দাঁড়াবো মানে বুঝতেই পারছি না। তো এখানে অনেক গাছ আছে, ভাগ্য ভালো এখানে গাছগুলো কেউ কাটেনি আপাতত, জানি না পরে হয়তো কেটে দিতেও পারে। তো যাদের নিজেদের বাড়িতে গাছপালা আছে দয়া করে গাছপালাগুলো অন্তত গাছ কাটবেন না, কারণ গাছের হাওয়া, প্রকৃতির যে হাওয়া, সেটা আপনি এসি রুমে বসে সেটা অনুভব করতে পারবেন না। এখন বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে মানুষ সবাই ঘর বাড়ি বানিয়ে যাচ্ছে কিন্তু গাছপালা নেই। মানে যে গাছপালার যে ছায়া বা তার নিচে হাওয়ার যে শান্তি, সেটা হয়তো আমরা এসি বা ফ্যানের মাধ্যমে পাবো না। তাই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। আর আজকে মানে কতটা পরিমাণ মানে রোদ, মানে সেটা একটু দেখাও তুমি যে এত রোদ, মানে মানে মানুষ সেটা মানে আজকে না, কয়েকদিন ধরেই চলছে। হচ্ছে। আর আগেই বললাম বৃষ্টি বলে তো কিছু নেই। তো আশেপাশে তো মোটামুটি দূরে দূরে কিছু বাড়িটি দেখা যাচ্ছে। তো সেটা দেখলেই বুঝতে পারবে বাড়িঘর তো আছে কিন্তু গাছপালা বলে কিছু নেই। তো এই রাস্তার পাশে কিছু গাছ আছে, সেখানে দাঁড়িয়ে পড়লাম। আর মানুষ সবাই এখন শুধু ঘর বানিয়ে যাচ্ছে, গাছপালা কেটে যাচ্ছে। তো স্বাভাবিক, প্রকৃতির ভারসাম্য তো নষ্ট হবেই। যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য অনেক রাস্তাঘাট তৈরি করা হচ্ছে বড় বড়, এবং সেই রাস্তাঘাট তৈরি করতে গিয়ে তার চারপাশে যে মানে তার দুপাশে যে গাছপালা সেটা প্রচুর পরিমাণে কাটা হচ্ছে। তো আমার মনে হয় যে রাস্তাঘাট তো উন্নতি খুবই দরকার, কিন্তু যে গাছপালা কাটা হচ্ছে, তো সেই গাছপালার বিকল্প হিসাবেও আমাদের কিছু পরিমাণ গাছ তো লাগানো উচিত। তো আমার মনে হয় সেটা আমাদের বা সরকারকে ভেবে দেখা উচিত মনে হয়। তো এই তো, তো তোমাদের কি মনে হয় পারলে একবার কমেন্ট করে জানাইও।